ওকে, এই দেখো এদিক খেয়াল করো, এইটা আমার এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস আমার হলো ইনপুট, ওয়াই অ্যাক্সিস হলো আমার আউটপুট। এইখানে আমি লিখছি স্লপ, তারপরে লিখছি কি ট্যানজেন্ট, তারপরে লিখছি কি ট্যান থিটা, তারপরে লিখছি কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে আউটপুটের চেঞ্জ, এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান এর ইনপুট, তাহলে ইনপুটের রেসপেক্টে কি আউটপুটের চেঞ্জ, এখানে ওই এটাকে ডেল দিয়ে লিখছি, ইনপুটের রেসপেক্টে আউটপুটের চেঞ্জ। এইগুলোকে আমরা কি নাম দিয়েছিলাম স্লপ। স্লপকে আবার কি দ্বারা এক্সপ্রেস করতে পারি, এম দ্বারা এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, এই যখন আবার দেখো যখন ইনপুটের চেঞ্জটা খুবই সামান্য কিন্তু আউটপুটেরও চেঞ্জ আছে, ইনপুটের চেঞ্জটা কি খুব সামান্য, এটাকে এইভাবে বলে ডেল এক্স টেন্স টু জিরো, মানে একবার জিরোর কাছাকাছি, হ্যাঁ নিয়ারেস্ট টু জিরো বা টেন্স টু জিরো হয়, তখন এই ডেল ওয়াই বাই ডেল এক্স কে বলা হয় ডি ওয়াই বাই ডিএক্স। এটাকে আমরা স্পেশালি এইভাবে লিখি অপারেটর হিসেবে ডিডিএক্স অফ ওয়াই। এটাকে কি হিসেবে লিখি অপারেটর হিসেবে ডিডিএক্স অফ ওয়াই। ওয়াই মানে ওয়াই একটা ফাংশন, এক্স এর ফাংশন, হ্যাঁ ধরো এই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এফ অফ এক্স মনে করো এটা এক্স স্কয়ারের গ্রাফ, তাহলে এই যে এফ অফ এক্স কে আমি কি করব ডিফারেন্সিয়েশন করব। এখানে তুমি এইভাবে লিখতে পারো ডি ডিএক্স অফ ওয়াই এর জায়গায় কি লিখতে পারো এফ অফ এক্স লিখতে পারো, এরকম করে লিখতে পারো। সো এইগুলো স্লপের যে ইকুয়েশন, এগুলো আমার এক একটা মনে রাখতে হবে, কখন কি লাগবে সেটা আমার কি করতে হবে মনে রাখতে হবে। তাহলে ট্যান থিটা দ্বারাও কিন্তু স্লপ বের করা যাবে, কারণ ট্যান থিটা মানেই এই যে ওয়াই বাই এক্স, ইনপুটের রেসপেক্টে আউটপুটের চেঞ্জ। আমার এই যে কতগুলো থিম পড়লাম, এই থিম দিয়ে আমাকে 2 চ্যাপ্টার শেষ করবো আজকে, ঠিক আছে। সো এই থিম গুলোর অ্যাপ্লিকেশনটা ভালো করে জানা জরুরি, জাস্ট এটাকে মডিফাই করে করে আমরা আগাবো। এখন আমি যদি একটা ছবি আঁকাই, এই ছবিতেই আমি যদি একটু অ্যাডিশন করি, দেখো এইটা আমার ট্যানজেন্ট, একটা কার্ভে একটা পয়েন্ট দিয়ে একটাই ট্যানজেন্ট আঁকা যাবে, একটা পয়েন্টে একটা কার্ভে ওই একটা ট্যানজেন্ট, দেখো 8 পয়েন্টকে টাচ করে যাবে, ও কিন্তু আর কোনো পয়েন্টকে কি করবে না টাচ করবে না। ওকে, তাহলে যদি টাচ না করে এইটা আমি ট্যানজেন্ট পাইলাম, সুন্দর করে লিখি এটাই ট্যানজেন্ট। আচ্ছা এই পয়েন্ট দিয়ে একটা ট্যানজেন্ট চলে গেছে, খেয়াল করো এই পয়েন্ট দিয়ে একটা কি চলে গেছে ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টটাকে আমি কি বলতে পারবো স্লপ করতে পারবো। ওকে স্লপ বলে দিলাম, কিন্তু সেই স্লপের ইকুয়েশন তো আমি জানি না, স্লপ জানি, স্লপ কত বলে ট্যান থিটা এম ডেল ওয়াই বাই ডেল এক্স, কিন্তু ইকুয়েশন কিন্তু আমি জানি না। ওকে ইকুয়েশন জানি না, ইকুয়েশন আমি বের করব। তাহলে এইটা যদি ট্যানজেন্ট হয়, মনে রাখবা ট্যানজেন্ট এন্ড নরমাল ইজ অলওয়েজ বিং পারপেন্ডিকুলার, ট্যানজেন্ট এন্ড নরমাল অলওয়েজ পারপেন্ডিকুলার। তাহলে এরকম লিখবা নরমাল পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট, এটা একটু মনে রাখবা সুন্দর করে। তাহলে ট্যানজেন্ট যদি এইরকম থাকে, তাহলে নরমালটা অবশ্যই কি থাকবে বলো তো, এরকম থাকবে, এই যে 90 ডিগ্রি। তাহলে আমি যে নরমালটা আঁকছি, খেয়াল করো ভালো করে বুঝো, এই নরমালটা আমি এখানেও আঁকতে পারবো, এখানেও আঁকতে পারবো নাকি, ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি থাকলেই ওটা কি বলবো নরমাল, ট্যানজেন্টের সাথে ই থাকলেই নরমাল বলবা। এখন একটা জিনিস আমরা একটু খেয়াল করি, তাহলে ট্যানজেন্টের স্লপ কি এম, নরমালের স্লপ তাহলে আমার তো জানি না। তাহলে এইখান থেকে আমরা একটা কাজ করি, দেখো ট্যানজেন্টের স্লপটাকে এম না ধরে আমরা ধরলাম ট্যানজেন্টের যে স্লপ, সেই স্লপটাকে আমরা ধরলাম হলো এম1, কি ধরলাম এম1, আর নরমালের যে স্লপ আমি জানি না, কিন্তু সেটাকে ধরলাম কি বলতো এম2। এখন আমরা রিলেশন বের করব, রিলেশন বিটুইন ট্যানজেন্ট স্লপ এন্ড কি নরমাল স্লপ, এটার মধ্যে ই বের করব। এখন এই যে স্লপ, এটা মানে কি বলছিলাম আমি বলতো ট্যান থিটা বলছিলাম না, তাহলে এটা যদি m1 হয়, তাহলে m1 সমান আমি কি লিখবো m1 ইকুয়াল টু লিখবো ট্যান, m1 সমান কি লিখবো বলতো ট্যান থিটা, কারণ এই যে থিটা, আর স্লপ মানে ট্যান থিটা, কেন কারণ আমরা
স্লপ মিন্স বোঝায় যে ইনপুটের রেসপেক্টে আউটপুটের কি পরিমাণ কি হলো, চেঞ্জ হলো। তাহলে ইনপুট নিচে থাকবে এই যে এক্স, আর আউটপুট কি উপরে থাকবে। তাহলে এক্স নিচে থাকলে আউটপুট যদি উপরে থাকে, এটা কি দ্বারা এক্সপ্রেস করা যায়, ট্যান থিটা দ্বারা এক্সপ্রেস করা যায়, এই জন্য ট্যান থিটা বলে। ওকে, এখন দেখো এইটা বলো তো, এই আর অলওয়েজ এদিক খেয়াল করো, অলওয়েজ থিটাটা থাকবে উইথ এক্স অ্যাক্সিস, কথা বলো না, থিটা অলওয়েজ উইথ এক্স অ্যাক্সিস। এখন বলো আমি m1 tan থিটা নিছি, আমি এখন চাই হলো নরমালের স্লপ বের, কথা বলো না, নরমালের স্লপ বের করতে। তাহলে আমাকে কোথা থেকে ঘুরতে হবে বলো তো, এই এক্স এর সাথেই ঘুরতে হবে না, এক্স এর সাথে এতটুকু ঘুরতে হবে, তারপরে কতটুকু, থিটা না, বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, আমি এই নরমালের সাথে এখন এক্স অ্যাক্সিস এর অ্যাঙ্গেল চাচ্ছি, কারণ আমি নরমালের স্লপ বের করতে চাচ্ছি না, কথা বলো না, এগুলো কিন্তু খুবই খারাপ। নরমালের সাথে আমি কি যাচ্ছি, স্লপ বের করতে যাচ্ছি। তাহলে নরমালের স্লপ বের করতে হলে নরমালের এক্স অ্যাক্সিসের সাথে কি লাগবে, অ্যাঙ্গেল লাগবে। তাহলে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বের করতে হলে আগে তাকে তুমি এটুকু নাও, তারপরে কি এটুকু আসো, এটুকু আসা মানে কি থিটা না, ওটুকু আসা মানে থিটা না, খেয়াল করো। তাহলে থিটার সাথে কত ডিগ্রি যোগ করলে পরে আমি নরমালের স্লপ পাবো। আচ্ছা দেখো এইটুকু কত অ্যাঙ্গেল বলো তো, 90 লিখে রাখলাম। আর এইখান থেকে এটা কত, থিটা। তাহলে 90 প্লাস থিটা হলে নরমালের অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের সাথে, বুঝতে পারছো কিনা? 90 প্লাস থিটা যোগ করলে আমি কার অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি, নরমালের অ্যাঙ্গেল উইথ কার সাথে, এক্স অ্যাক্সিসের সাথে। তাহলে এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল সেটার সাথে যদি ট্যান দিই, তাহলে ওই জিনিসটার কি পাই, স্লপ পেয়ে যাই। তাহলে আমি নরমালের স্লপ লিখবো, কার স্লপ, নরমালের। তাহলে আমি লিখবো ট্যান থিটা, থিটা লিখলে হবে 90 প্লাস কি লিখতে হবে, 90 প্লাস থিটা। এটা কি জানো কি ধরছি, m2, বুঝতে পারতেছো? আচ্ছা দেখ এখন বলো এইটা কি হয়ে যায়, 90 প্লাস থিটা কি হয়ে যায়, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, সাইন পজিটিভ, ট্যান কি পজিটিভ না, ট্যান পজিটিভ না, তার মানে মাইনাস কট হবে, মাইনাস কট থিটা। আর এটা কি, ট্যান থিটা। আচ্ছা এখন আমরা যদি এদের মধ্যে একটা রিলেশন বের করতে চাই, যে একটা থাকবে হচ্ছে হলো ট্যানজেন্ট আর একটা নরমাল, এই দুইটা স্লপের মধ্যে কি চাই, একটা রিলেশন চাই। তাহলে রিলেশন যদি চাই, দেখো তো এটাকে যদি m1 ইনটু করে দিই, m2 করি, তাহলে কি হয় বলো তো, মাইনাস কট থিটা, তোমাদের স্যার মনে হয় বলছিল একবার সুন্দর করে, ট্যান থিটা, এটা কি হয়, দ্যাটস আই নিডেড। দেখো এটা আমাদের একটু দরকার, যে এখন তাহলে আমরা একটা ডিসিশনে আসতে পারছি। কি ডিসিশনে আসলাম বলো তো, রিলেশনে আসলাম, যে নরমালের স্লপ ইনটু কি ট্যানজেন্টের স্লপ মাল্টিপ্লাই করলে অলওয়েজ কি আসবে, -1। শুধু শুধু এটা এটার জন্য সত্য না, সবকিছুর জন্য সত্য। কিরকম, যদি মনে করো একটা লাইন থাকে, এই একটা লাইন, এটা একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের স্লপটাকে আমি ধরলাম কি m1, এর উপর পারপেন্ডিকুলার যে কোনো লাইন থাকবে, মনে করো এই লাইনের উপর পারপেন্ডিকুলার একটা লাইন, এটার স্লপ আছে না m2, এই দুইটার গুণফল মাল্টিপ্লিকেশন অলওয়েজ হবে -1। এদিক খেয়াল করো, একটা লাইন সেই লাইনের উপর পারপেন্ডিকুলার, তাহলে দুইটার স্লপের মাল্টিপ্লিকেশন অলওয়েজ কি হবে, -1 হবে। এটা কি বুঝতে পারছো কিনা সেটা বলো, যে একটা লাইন সেই লাইনের স্লপ ইনটু ওই লাইনের উপর পারপেন্ডিকুলার আরেকটা লাইন, সেই লাইনের স্লপ মাল্টিপ্লিকেশন করলে অলওয়েজ কি আসবে, এটা বুঝতে পারছো কিনা আগে সেটা বলো আমাকে, বুঝতে পারছো? কেন হলো এটা তো আমি তো এখানে দেখাই দিলাম, যে একটা লাইন তার উপর পারপেন্ডিকুলার একটা লাইন, দুইটা লাইনের স্লপ যদি মাল্টিপ্লাই করি অলওয়েজ কি আসতেছে, -1 আসতেছে। তাহলে এইটা কিন্তু আমাদের, আমি আরেক চ্যাপ্টারে চলে গেলাম, স্ট্রেট লাইনের 3 পড়া শুরু করছিলাম না, ওইখানে একটা চ্যাপ্টারই আছে সুন্দর করে, যে দুইটা স্লপের মাল্টিপ্লিকেশন যদি -1 হয়, তার মানে দুইটা স্ট্রেট লাইন পরস্পর পারপেন্ডিকুলার থাকে। তাহলে তোমাকে যদি বলে যে শো দ্যাট টু স্ট্রেট লাইন আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, তখন তার মানে তুমি কি এক্সপ্রেস করতে পারবা, যে দুইটা স্ট্রেট লাইনের স্লপ বের করবা, মাল্টিপ্লিকেশন করে যদি -1 আসবে, বুঝবা কি দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। বুঝতে পারছো? তার মানে আমার কিন্তু স্ট্রেট লাইনের আমি কিন্তু কাজ সেরে ফেলতেছি, কিন্তু সাথে আমার ডিফারেন্সিয়েশনেও কাজ হয়ে যাচ্ছে। তাহলে এইটা গেল। এখন তোমরা আমাকে বলো, খেয়াল করো আমাদের সবচেয়ে বেশি লাগে কোনটা,
বেশি লাগে, দুইটা লাইন হয় একজনের সাথে একজন পারপেন্ডিকুলার থাকে, অথবা দুইটা লাইন কি থাকে, প্যারালাল থাকে। এখন তোমরা বলো, এইটা খুব সোজা, এই দুইটা লাইন মনে করো প্যারালাল, ইন্তিসার বলবা এটা হলো মনে করো একটা লাইন, ধরো এটার স্লপ m1, এটার স্লপ কি m2, এটা যদি থিটা অ্যাঙ্গেল করে, এটা কত অ্যাঙ্গেল করছে, থিটাই, কারণ প্যারালাল, থিটা অ্যাঙ্গেল করছে। তাহলে দুইটা, তাহলে এটার স্লপ যা হবে m1 ইকুয়াল টু tan থিটা, এটার স্লপ আগে পরেরটার স্লপ কি হবে, m2 ইকুয়াল টু কি হবে, tan থিটা। তার মানে স্লপ কি হয়ে যাচ্ছে বলো তো, ইকুয়াল হয়ে যাচ্ছে না? তাহলে m1 ইকুয়াল টু m2। যখন দেখবা দুইটা স্ট্রেট লাইনের স্লপ কি ইকুয়াল, তখন তারা বুঝবে কি, দে আর প্যারালাল টু ইচ আদার, দে আর প্যারালাল টু ইচ আদার। এটা কিন্তু স্ট্রেট লাইনের 3 তে আমরা 4 নম্বরে ইয়েতে যে পড়তেছি। এখন দুইটা ওই যে বললাম ওইভাবে, যে দুইটা স্ট্রেট লাইন দেওয়া আছে, তো বললো যে দে আর প্যারালাল টু ইচ আদার, তার মানে কি বুঝবা, স্লপ দুটো সমান হবে। এখন আরেকটা কথা আছে, মনে করো একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ আদার স্ট্রেট লাইন। তাহলে তুমি এইটা থেকে কি হেল্প নিতে পারবা, যেহেতু প্যারালাল বলছে, তার মানে তোমাকে যে গিভেন ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনের স্লপটা নিয়ে আরেকটা ইকুয়েশন ইউজ করতে পারবা, কারণ তাদের স্লপটা কি হবে, সমান হবে। আর এইখানে কি ইউজ করতে পারবা, একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে, যদি বলে যে ফাইন্ড দা পারপেন্ডিকুলার ইকুয়েশন অফ আদার, তার মানে কি এখান থেকেও স্লপ একটা ইউজ করতে পারবা, গিভেন ইকুয়েশনের স্লপ বের করবা, ওইটাকে মাল্টিপ্লিকেশন করে -1 দিবা, আর একটা ইকুয়েশনের স্লপ বের হয়ে আসবে। কথা কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এখন এখন একটা কথা বলো, এদিক খেয়াল করো, কোনটা, এটা লিমিট, এটা করলে লিম, লিম দিয়ে লেখা লিমিট, তুমি ফুল লিখতে পারো, লিমিট মানে ডেল এক্স এর লিমিটটা জিরোর কাছাকাছি, তুমি এলআইএম দিলেও কোনো অসুবিধা নাই, এলআইএম মানে লিমিট। ওকে, আচ্ছা, এখন তোমাদের এই তোমরা তো এই এদিক খেয়াল করো, তোমরা তো একটা স্লপের এইটা বের করলা, কিন্তু এর ইকুয়েশন তো বের করো নাই। এখন তোমাদের মনে হতে পারে, স্যার যদি ইকুয়েশন বের করতে বলে, তাহলে কিভাবে আমরা ইকুয়েশন বের করব? এদিক খেয়াল করো, এখানে যা লিখছি এটা দিয়েই সব হবে আমাদের, এখানে যা লিখছি সেটা দিয়েই সব হবে। এখানে একটু খেয়াল করো তো তোমরা সবাই, এই লাইনটা একটু খেয়াল করো তো, এই লাইনটা খেয়াল করো, এখানে দেখো তো আমি কি লিখছি, m ইকুয়াল টু tan থিটাও লিখতে পারো, অথবা m ও লিখতে পারো, যা লেখো। এই স্লপ m ইকুয়াল টু কি লেখা যাচ্ছে বলো তো, y2 মাইনাস কি y1 x2 মাইনাস x1। এখন খেয়াল করো, এটা দিয়ে ইকুয়েশন বানানো যাবে। এখন তুমি যদি বলো কিভাবে, ইকুয়েশনে কি থাকে বলো তো, দুইটা ভ্যারিয়েবল থাকে, x এবং কি থাকবে, y থাকবে। তাহলে এক কাজ করি, এখানে y এর জায়গায় y2 এর জায়গায় কি দিব, y দিয়ে দিব, x2 এর জায়গায় কি দিয়ে দিব, x দিয়ে দিব, ইকুয়েশন ইজ কমপ্লিট। জাস্ট কি লাগবে তোমার, স্লপটা লাগবে, আর একটা কোঅর্ডিনেট লাগবে, এই যে কোঅর্ডিনেট, কি লাগবে, স্লপ আর কোঅর্ডিনেট। এটাকে অনেকে দেখবা তোমাদের যেটা স্ট্রেট লাইনে অনেক সুন্দর করে লিখবে এইভাবে, y মাইনাস y1, m এর সাথে এটা মাল্টিপ্লাই করে দাও, m ইনটু x মাইনাস x1, এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন। এখন এই m এর জায়গায় তুমি কি কি বসাইতে পারো, এদিক খেয়াল করো, m এর জায়গায় তুমি কি কি বসাইতে পারো, এটা আমাদের একটু আর একটু ক্লিয়ার হইতে হবে। m এর জায়গায় হ্যাঁ tan থিটা বসাইতে পারবো, dy বাই dx ও কিন্তু বসাইতে পারবো। m এর জায়গায় কি বসাইতে পারবো, সো এইটা ইউজ করে শিখতে হবে, কনফিউজড হওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আমরা m এর জায়গায় কি কি ইউজ করতে পারবো, আমি একটু সেটা লিখে দিই। হ্যাঁ, y মাইনাস y1 m ইনটু m তো লিখছি, তাহলে tan থিটা দিই, x মাইনাস x1। আবার m এর জায়গায় এই tan থিটার জায়গায় কি লিখতে পারবো, dy বাই কি dx, x মাইনাস x1। অনেক সময় dy dx থাকবে, ভয় পেয়ে যাবে, কি ব্যাপার, এটা কি আসলো, m ইউজ করছি, tan থিটা ইউজ করে dy dx, বুঝতে পারছো? একটু সবাই একটু ভালো করে এই করে নাও।